আমার 10 মিনিট দেরি হবে। এই বাক্যটি ইংরেজি কিভাবে বলতে হয় বা এই বাক্যটিকে কিভাবে ইংরেজি করতে হয় আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। আমার এখানে এটি সাবজেক্ট, তো আমরা জানি আমার ইংরেজি হলো মাই, কিন্তু এখানে আমার জন্য মাই ব্যবহার করা যাবে না। মাই একটি কর্তৃত্ববাচক শব্দ, এখানে কিন্তু আমার যে শব্দটি রয়েছে এখানে আমার কর্তৃত্ব বোঝাচ্ছে না, এখানে আমরা মায়ের পরিবর্তে আই ব্যবহার করব। তো আমরা জানি যে ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাবজেক্টের পর যে কালবাচক শব্দ ব্যবহার করতে হবে বা কাল নির্দেশক শব্দ ব্যবহার করতে হবে। এখানে রয়েছে যে হবে, এটি একটি ভবিষ্যৎকালকে নির্দেশ করছে, ফিউচার টেন্স। তো আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো আইয়ের সাথে শ্যাল বসানো যাবে, আবার যে স্মার্ট ইংলিশ রয়েছে সেখানে আইয়ের সাথে ফার্স্ট ফর্মের সাথে আমরা ফার্স্ট পারসনের সাথে আমরা চাইলে উইল ব্যবহার করতে পারি। আই উইল বি, আমার দেরি হবে, কি দেরি হবে 10 মিনিট, তাহলে 10 minutes late. I will be 10 minutes late, আমার 10 মিনিট দেরি হবে। আর যদি বলি যে আমার 5 মিনিট দেরি হবে, তাহলে আমরা বলতে পারি যে I will be 5 minutes late. Thank you.